আসসালামু আলাইকুম। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্র্যাশ কোর্স লেভেল 1 এ আপনাকে স্বাগতম। কোর্সের এই পর্বে আমরা শিখব ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে হলে ন্যূনতম কি কি প্রযুক্তিগত দক্ষতা ধাপে ধাপে শিখতে হয় এবং কিভাবে এই দক্ষতাকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে প্রযুক্তিগত সমস্যার সমাধান করা যায়। তবে চলুন প্রথমেই পরিচিত হই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের সাথে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে হলে আমাদের প্রথমেই একটি ওয়েবসাইটের কাজের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা খুবই জরুরি। অর্থাৎ একটি ডাইনামিক ওয়েবসাইট কিভাবে কাজ করে সেটা জানাটা জরুরি। চলুন এবার আমরা দেখে আসি একটি ওয়েবসাইটের বিভিন্ন অংশ কিভাবে একসাথে কাজ করে থাকে। কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে হলে আমরা প্রথমে স্মার্টফোন অথবা কম্পিউটার ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করি এবং কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ করি। মোবাইল ব্রাউজার আমাদের চাহিদা মোতাবেক ইন্টারনেটের মাধ্যমে কাঙ্ক্ষিত ওয়েবসাইট খুঁজে বের করে এবং নির্দিষ্ট ওয়েব সার্ভার থেকে ওয়েবসাইটের যাবতীয় তথ্য ব্রাউজারে পাঠিয়ে দেয় এবং আমরা তা আমাদের ডিভাইসে দেখতে পাই। এখানে ওয়েব সার্ভার হলো এক ধরনের বিশেষ কম্পিউটার যেখানে ওয়েবসাইটের যাবতীয় কোড থাকে এবং ডাটাবেজের নির্দিষ্ট ফরম্যাটে তথ্য সংরক্ষণ করা থাকে। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সার্ভার কম্পিউটার ব্যবহারকারীর ব্রাউজারে ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় ফাইল এবং ডেটাবেস থেকে তথ্য পাঠিয়ে থাকে। এক্ষেত্রে আমরা google.com ওয়েবসাইট ব্রাউজ করতে চেয়েছি, তাই গুগলের ওয়েব সার্ভার আমাদেরকে ব্রাউজারে গুগলের ওয়েবসাইটের ফাইলগুলো পাঠিয়ে দিয়েছে, তাই আমরা গুগলের ওয়েবসাইটটি আমাদের ডিভাইসে দেখতে পাচ্ছি। অনেক সময় ডাইনামিক বা পরিবর্তনশীল ওয়েবসাইটগুলোতে যেখানে প্রতিনিয়ত ছবি, লেখা, ভিডিও কন্টেন্ট পরিবর্তন হয়, সেখানে সেসব নতুন কন্টেন্ট তৈরি এবং নিয়ন্ত্রণ করতে আরেকটি বিশেষ ধরনের ওয়েবসাইট ব্যবহার করা হয়। এটাকে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়ে থাকে। এখানে নতুন কন্টেন্ট যোগ করলে, ডিলিট করলে বা পরিবর্তন করলে ওয়েবসাইটেও একই রকম পরিবর্তন দেখতে পাওয়া যায়। একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কোনো ওয়েবসাইট বানাতে হলে এ সকল বিষয়ের উপরেই কাজ করতে হয়, যেগুলোকে আমরা সংক্ষেপে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস এই তিনটি প্রধান ভাগে ভাগ করে থাকি। মজার বিষয় হলো প্রতিটি ভাগই আলাদা আলাদা প্রযুক্তি বা একই প্রযুক্তি দিয়েও তৈরি হতে পারে। যেমন ইউজারের ব্যবহারের জন্য ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস বানাতে প্রয়োজন হয় HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। সার্ভার সাইড বা ব্যাকএন্ডের জন্য প্রয়োজন হতে পারে PHP, রুবি, পার্ল, জাভাস্ক্রিপ্ট, পাইথন, গো, রাস্ট, জাভা, সি প্লাস প্লাস ইত্যাদি ল্যাঙ্গুয়েজ। আবার ডেটাবেস তৈরি এবং তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজন হয় SQL, NoSQL, GraphQL ইত্যাদি প্রযুক্তির। তাই এসব জানার পরে মনে প্রশ্ন আসতেই পারে, সবকিছু কি আমাকেই শিখতে হবে বা করতে হবে? খুব সংক্ষেপে উত্তরটা হলো হ্যাঁ, তবে সকল ক্ষেত্রে নয়। আলাদা আলাদা কাজের জন্য একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টে একাধিক ডেভেলপারও কাজ করতে পারে, তবে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে ওয়েব ডেভেলপমেন্টের সকল ক্ষেত্রেই মোটামুটি দক্ষতা অর্জন করা উচিত। তাই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্র্যাশ কোর্স লেভেল 1 এ আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য শিখব লারাভেল, যা PHP ল্যাঙ্গুয়েজে তৈরি। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেসের জন্য শিখব আমরা Vue.js, Inertia.js এবং Tailwind CSS। এবং তথ্য সংরক্ষণের জন্য ডেটাবেস হিসেবে আমরা ব্যবহার করব SQLite, যা একটি অত্যন্ত সহজ এবং শক্তিশালী ডেটাবেস। এই পর্বের সমাপ্তি এখানেই। পরবর্তী পর্বে দেখা হবে প্রজেক্ট প্ল্যানিং নিয়ে। ধন্যবাদ।